বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া গ্রাম লাগোয়া বেলতলিতে মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই একটি বাড়িতে আগুন ধরে যায়। তীব্র হাওয়া থাকায় সে আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির আশেপাশে। বাড়ির সঙ্গে লাগোয়া 3টি খড়ের পালাতেও আগুন ধরে যায়। সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে সজনী মুর্মুর বাড়ি। আগুনের তীব্রতার কারণে বাড়ি থেকে কোনো কিছুই বার করে আনতে পারেনি সজনী মুর্মুর পরিবার। প্রাথমিকভাবে অনুমান বিদ্যুতের তার থেকেই আগুন লেগেছে। আর অগ্নিকাণ্ডের পরেই ঘটনাস্থলে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ কুমার সরকার। বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রাথমিক সমস্ত ধরনের সাহায্য করা হবে ক্ষতিগ্রস্ত পরিবারকে, এমনটা জানিয়েছেন তিনি। ইলেকট্রিক থেকে কি করে ওই পড়ে গেল না কি হয়ে গেল তার এক্সাক্ট হলো। আপনার বাড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম হয়েছে? মেলা কিছু যেমন কিছু নাই, খোলে এই আমার পুরানা কাপড় আছে, এটাই কাগজপত্র যা ছিল সংসারে সব শেষ। ডকুমেন্ট ধান চাল যা ছিল সব শেষ, কিছুই নাই। আপনার এই অগ্নিকাণ্ডের কথা শুনে যে পঞ্চায়েত প্রধান আছে সে আসছিল, কি বলল? ওটাই বললো দিবে ক্ষতিপূরণ নাকি। আপনার দাবি কত টাকা? আমাদের তো হলো মেলা ক্ষতি হয়ে গেল। বাড়িটাও আর টাকা 70,000 টাকা ছিল, 5 বস্তা চাল ছিল, 2 বস্তা আলু ছিল, যা ওই ওই ইয়া ছিল ধান কাপড় চাপড় মালা টালা সব ছিল। আর হলো ওই চৌকি টকি টিভি ছিল, ফ্যান ছিল, কিছুই নাই, সব পড়ে টড়ে শেষ হয়ে গেছে, কিছু বের করে পারে নাই। কি করে আগুন লাগলো বলে মনে করছেন? ওই তো ইলেকট্রিক শর্ট হয়ে পড়ে গেল, আগুন উঠতেই লাগে গেল। খেড়ে পালা দমকল আসছিল? হ্যাঁ এসে অনেক পরে ওই পড়ে টড়ে শেষ হয়ে তারপরে আগুন নিবালো? হয় ওই মানুষ দিয়ে নেবালো, তারপরে আসতে ওই লাগালো, তারপরে আপনার নাম? সজনী মুর্মু। হ্যাঁ, সজনী মুর্মু। থ্যাংক ইউ। আগুনের সব তো উত্তর হয়ে গেছে, আগুনের সব পুড়ে ছারখার হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরেও নিমাতে পারিনি। দমকল এসেছিল? দমকল আসছিল পরে। আপনার অভিযোগটা কি? দমকল আগে আসলে ভালো হতো? হ্যাঁ, দমকল আগে আসলে আমরা নিমাতে পারতাম, অতটা ক্ষতি হতো না। মোটামুটি কিরকম ক্ষতি হলো প্রতিবেশী? অনেক কিছু হয়েছে তো, যেমন যে খেরের পালা ছিল, খেরের পালা একটা এখানে একটা ছাগল ছিল, ছাগলও মারা গেছে। এই আগুনে খবর পেয়ে আপনাদের পঞ্চায়েত মেম্বার আসছিল? হ্যাঁ আসছিল। কে আসছিল? মেম্বার আসছিল, প্রধান? হ্যাঁ প্রধান আসছিল। কি বললো প্রধান এসে? তারপর আশ্বাস দিলেন যে ক্ষয়ক্ষতি যতটা হয়েছে যতটা পারি সহযোগিতা করবি। আপনারা কি চাচ্ছেন? আমরা ওটাই চাচ্ছি যে ক্ষতিটা হয়ে গেছে, ক্ষতি মানে সরকার থেকে যেন কিছু একটু পায়, সাহায্য পায়। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ মাঝি। হ্যাঁ, আমরা পঞ্চায়েত সমিতির অফিস থেকে যখন খবর পেয়েছি, এটা জানবেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত 6 নম্বর ডাঙ্গা অঞ্চলের চোরাপাড়া সংসদ, কিন্তু এই গ্রামটাকে বলা হয়, পাড়াটাকে বলা হয় বেলতলি। এটা সম্পূর্ণ এসটি অধ্যুষিত একটি পাড়া। আপনারা নিশ্চয়ই এসে দেখলেন এখানে সজনী মুর্মু যিনি আছেন তার বাড়িটা পুরোটাই পুড়ে শেষ হয়ে গেছে, পুরো ছাই হয়েছে, তাঁদের আর কিছু নেই। পাশাপাশি আর 2টো খড়ের পালা আর কিছু কিছু মানুষজন, কিছু কিছু পরিবার এফেক্টেড হয়েছে। মেন এফেক্টেড হয়েছে সজনী মুর্মুর বাড়ি। আমরা সরজমিন দেখলাম, দেখে অলরেডি আমরা বিডিও অফিসের সাথে যোগাযোগ করেছি। বালুরঘাট ব্লক প্রশাসন এবং বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরকারিভাবে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার দরকার সেটা আমরা আজকেই দিচ্ছি। আগামী দিনে এই পরিবারের পাশে পঞ্চায়েত সমিতি থাকবে, আশ্বস্ত আমরা করে কিন্তু যাচ্ছি। কতগুলো পরিবারে অগ্নিকাণ্ড হয়েছে? কতগুলো না, মেনলি এফেক্টেড আছে সজনী মুর্মু। এফেক্টেড বলতে সেই অর্থে যাদের যাদের খেরের পালা পুড়েছে সেরকম 3টে মোট পরিবার, কিন্তু যে বাড়িটা পুরোটাই পুড়ে শেষ হয়েছে সেই পরিবারের যিনি হেড আছেন তার নাম হচ্ছে সজনী মুর্মু। থ্যাংক ইউ।